আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো প্রথমেই ভালোভাবে মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি। তারপরে তাতে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরা, এলাচ, দারচিনি বাটা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা। তারপর সামান্য তেল দিয়ে মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিব। মাংসগুলো কষানোর জন্য সামান্য পানি দিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য দারচিনি, এলাচি, কালো এলাচ, সামান্য বলক আসলে তাতে দিয়ে দিব গোটা গোটা কয়েকটা রসুন। তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব। বেশ অনেকটা সময় কষানোর পর তাতে দুটো আলু বটি বটি করে কেটে ধুয়ে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রেখে দিব যতক্ষণ না মাংস ভালোভাবে কষানো হয়ে যায়। এই তো মাংস কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রেখে দিব যতক্ষণ না মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন তেলানি দিয়ে নিব। তেলানি দেওয়ার জন্য অন্য একটা কড়াইয়ে সামান্য পেঁয়াজ দিয়ে দিব। তাতে সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে গেলে তাতে কিছু তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিব সামান্য জিরা। তারপর ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে। এখন এগুলো মাংসর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আর একটা বলক উঠিয়ে নিব। এই তো রান্না প্রায় হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে চুলাটা অফ করে দিব।